রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সকাল ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দুপুর পর্যন্ত তেমন চাপ ছিল না, তবে দুপুরের পর উপচে পড়া ভিড় তৈরি হয় নির্বাচন কমিশনের সামনে। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪৭৯ জন। ছাত্র সংগঠনের নেতারা নিজস্ব প্যানেল নিয়ে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র হিসেবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা এসেছিলেন বন্ধু সহপাঠীদের নিয়ে। এখন পর্যন্ত স্বতন্ত্র করার ইচ্ছা আছে, আর পরবর্তীতে যদি মনে হয় যে কারোর সাথে ইথিক্যাল জায়গা থেকে মিলতেছে বা কারোর সাথে ইশতেহারের জায়গা থেকে মিলতেছে, অবশ্যই আমার কিছু সংস্কারের বা কিছু পরিবর্তনের ইচ্ছা আছে। একজন নারী প্রার্থী হয়ে অনেক বেশি হতাশ, প্রথমত কারণ আমাদের নির্বাচন কমিশন বলেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন সেই জায়গাটি এখনো ক্রিয়েট করতে পারেনি। রোববার দুপুরে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। কর্মী সমর্থকদের মতামতের ভিত্তিতে তৈরি এই প্যানেল জয়ী হবে বলে আশা নেতাদের। সকল অংশীজনের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটা নিয়ে কোনো প্রকার দ্বিধা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করছি না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা আশা করছি আগামী ২৫ তারিখে রাকসু নির্বাচন হবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা সকলে মিলে এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা উদ্গ্রীব হয়ে আছে ২৫ তারিখের জন্য। ৩.৫ দশক পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন। এবার মোট ভোটার প্রায় ২৯,০০০। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, আর কিছুক্ষণের মধ্যে তো মনোনয়নপত্র দাখিল শেষ হয়ে যাবে বিকেল ৫টার দিকে। এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র দাখিল হলো, বিস্তারিত জানাবেন। একেবারে শেষ পর্যায়ে এখন আমরা যে গত কয়েকদিন ধরে যেটি বলছিলাম যে নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে সংশয়, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, তবে সব কিছুর অনিশ্চয়তা সংশয় কাটিয়ে নির্বাচনী যে আবহ সেটি তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনের সময় অনুযায়ী আর অল্প কিছুক্ষণ পরে অর্থাৎ বিকেল ৫টার সময়ই আজকের মনোনয়ন সংগ্রহের কাজ সেটি শেষ হবে। এরই মধ্যে অনেকেই নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে প্রায় ১০০ জন আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগের দিন ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিল। এখানে মোট যেটি রাকসুতে ৪৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্যানেলভুক্তভাবে সংগ্রহ করেছেন ২১৪ জন, আর ১৮১ জন তারা নিজস্ব প্যানেল ছাড়াই নিজের মতো করে নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আমরা একটি জিনিস এখানে এখন পর্যন্ত দেখছি যে প্যানেলভুক্ত হয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কিন্তু এই এখন পর্যন্ত বেশিরভাগই আসেনি। ছাত্রদল, ছাত্র শিবির সহ যারা রাজনৈতিক যেসব সংগঠন, ছাত্র সংগঠনগুলো প্যানেল করছে তাদের বেশিরভাগই কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে আসেনি। এবং আমরা যেটি খবর পাচ্ছি তারা পাশেই অবস্থান করছে এবং ছাত্রদল তারা যে প্যানেল ঘোষণা করেছে সে পুরো প্যানেল নিয়ে কিছুক্ষণের মধ্যে এখানে এসে তারা মনোনয়নপত্র জমা দিবেন। ছাত্র শিবির তারা কিছুক্ষণের মধ্যে প্যানেল ঘোষণা করার কথা আছে, প্যানেল ঘোষণার পরে তারা এখানে এসে হয়তো মনোনয়নপত্র জমা দিবেন। আর এর বাইরে যারা সাধারণ শিক্ষার্থী এবং যারা প্রার্থী হচ্ছে তাদের মধ্যে বাড়তি উৎসাহ আমরা দেখছি, তাদের উচ্ছ্বাস সেটি দেখছি। এবং তারা বলছেন যে নির্বাচনে মূলত এই যে পরিবেশ আছে এখন তাদের নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা হচ্ছে একটি শান্তিপূর্ণ পরিবেশ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা সেটি কঠোরভাবে করবেন। এটি যারা প্রার্থী হচ্ছেন তারা প্রতিশ্রুতি চাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।